হ্যালো বন্ধুরা, আজকে আবার আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি যাচ্ছি আজকে আউটডোর করার জন্য কামাখ্যা ভিউ পয়েন্টে। কামাখ্যা ভিউ পয়েন্ট আমার কোয়ার্টার থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আছে। নীলাঞ্চন পর্বতের উপরেই যে কামাখ্যা মায়ের মন্দির, সেই মন্দিরের সাইড থেকে কিছুটা দূরে দেখা যায় যে গুয়াহাটি শহরটি। সেই জায়গাটায় আমি আজকে পেন্টিং করার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি বের হয়েছি 3 নম্বর গেট দিয়ে, হেডকোয়ার্টার মালিগাঁও, NF রেলওয়ের হেডকোয়ার্টার। আমি চলে এসেছি মা কামাখ্যার প্রবেশদ্বারে। যে বড় গেটটি দেখছেন, অনেকে যারা গুয়াহাটিতে আর এর আগেও এসেছেন, সেই গেটটি আপনি প্রথমেই দর্শন করতে পারবেন। এখানে প্রচুর শরণার্থীরা ভিড় করে উপরে যাওয়ার জন্য। এখান থেকে গাড়ি নিয়ে চলে যায় উপরে মায়ের মন্দিরে। আমরা এই রাস্তাটা ধরে চলে যাব মায়ের মন্দিরের দিকে, কিন্তু আমি মন্দিরটা পুরোপুরি যাব না, তার আগেই কিছুটা একটা স্পট খুঁজে আমি আমার ছবি করার জন্য জায়গা খুঁজে নেব। আজকের শনিবারের বিকেল। সাধারণত শনিবার দিনটা আর রবিবার দিনটি এই মায়ের মন্দিরের জন্য প্রচুর বাইরের থেকে আসে পুজো দেওয়ার জন্য। তো আজকে একটু ভিড় আছে। কিছু কিছু জায়গায় ট্রাফিকে ফেসে গিয়েছিলাম, স্কিপ করে দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি এই যে জায়গাটি, সেটা হচ্ছে প্রায় মন্দিরের কাছেই চলে আসি। আর 10 মিনিট রাস্তা গেলে আমি মন্দির পেয়ে যাব। আমি প্রথমে খুঁজে নেব একটা ভালো স্পট যেখান থেকে পুরো গুয়াহাটি শহরটা দেখা যায়, বা আমার এই ব্রহ্মপুত্রর যে ভ্যালিটি আছে সেটাও দেখা যায়। কিন্তু আজকে খুব কুয়াশা, শীতের দিন, প্রচুর কুয়াশা। এই সাইডটা আমি ভালো ভিউ পাইনি। এই সাইডতে দেখতে গেলে, মানে ব্রহ্মপুত্রর সাইড দিয়ে দেখতে গেলে ভিউটা খুব কম পাওয়া যাচ্ছে। কারণ কি, যে সূর্যটা আছে তার অপোজিশন লাইটটা পড়েছে, কুয়াশাটা বেশি মনে হচ্ছে। ভেবেছিলাম এই স্পটটাতে বসবো, এই স্পটটাতে আমার খুব পছন্দের একটা জায়গা। কিন্তু দেখলাম যে এই স্পটটাতে বসলে আমার ছবিটা আসবে না, এবং পুরোপুরি একটা অন্ধকার জায়গায় আমি পাবো পুরো লাইটটা। তো আমি ভাবছি যে জায়গাটা আমি চেঞ্জ করে কিছুটা আগে নিচের দিকে গেলাম। তো দেখলাম যে এই পয়েন্ট থেকে পুরো গুয়াহাটি সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে শহরটা চলে গেছে। এই বিল্ডিংগুলো একদম ছোট ছোট তাসের ঘরের মতো দেখা যাচ্ছে। তো আমি খুঁজে নিয়েছি এই জায়গাটা। তো এখন এখানেই বসে আমি ছবিটা আমার শেষ করব। প্রথমে তো সাধারণত আমি যেভাবে করে থাকি, প্রথমে একটা ড্রয়িং চাপাই। ড্রয়িংটা করার পরে কিছুটা ড্রয়িংটা করে নিয়ে তারপরে আমি রং চাপানোর ব্যবস্থা করি। ভেবে নিই যে কী ধরনের রং চাপালে ছবিটা ভালো হবে। তো মাথায় একটা তো থাকেই যে কেমনভাবে করব। একদম তো যেরকম দেখছি সেরকম করব না, আমার একটু চেঞ্জ করব আকাশ পাহাড়গুলোর রং। তো রঙগুলো দেখে নিই কেমন শুরু করা যায়। ড্রয়িংটা পুরো হয়ে গেছে আমার। এখন আমি রং করব। আমি আকাশটা করছি একটু সানসেটের মতো। এখানে কুয়াশা আছে যেহেতু, তবু আমি আকাশটা একটু এই অরেঞ্জ আর রেডে, ইয়েলোর মধ্যে দিয়ে চাপাচ্ছি, এবং পাহাড়গুলো একটু করবো এই ব্লু টাইপের। তো দেখা যাক কি হয়। আর খুব সময় মধ্যে শেষ করতে হবে। প্রায় আমার হাতে আর 40 মিনিট 1 ঘন্টা আছে, তারপরে অন্ধকার নেমে আসবে। আমি ওই ছোট ছোট ঘরগুলো যে আছে ওটা পরে ডিটেলিং করব। প্রথমে আমি একটা কালার চাপিয়ে তার এক লেয়ার দিয়ে নিচ্ছি, যেহেতু ঘরগুলো খুব ছোট ছোট আর এমন একটা লাইনের মধ্যে মিশে গেছে, দিগন্ত লাইনের মধ্যে আকাশ এবং যে আমার ভূমি, সেটা একদম মিডিল একটা লাইন। সেই লাইনটা একদম কুয়াশাতে ঢেকেই গেছে বলতে গেলে। তো আমি এখন সাইডের যে পাহাড়গুলো আছে সেটাকে কিছুটা তো তুলে ধরবো, এবং সাথে গাছ
আর আশপাশে যতটা আমার কম্পোজিশনে আসে ততটাই করবো, খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে করতে হবে। কারা কারা এর আগে কামাখ্যা মন্দির এসেছো প্লিজ কমেন্টসে একবার জানাবে। মন্দির একবার গুয়াহাটিতে আসলে দর্শন করতে হয়, দর্শন করলে সবাই দর্শন করে আর কি সাধারণত। আর যারা বাইরের থেকে আসে প্রথম উদ্দেশ্য নিয়ে আসে এই মন্দির দর্শন করা। তো সবাইকে বলি আসো একবার মন্দির দর্শন করে যাও। মায়ের মন্দির খুব জাগ্রত মায়ের মন্দির। এই মন্দিরের খুব খুব দূরের থেকে ভক্তরা আসে, আমাদের দেশের বাইরের থেকেও অনেক আসে। আম্বাপুচি মেলাতে একবার আসলে বুঝতে পারবে কত ধরনের মানুষ এখানে আসে। বাইরের সাধুরা যারা তপস্যা করে থাকে তারাও বছরে একবার হলেও আসে এখানটায়। ছবিটা আমি প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছি। পাহাড়গুলো আর সাইডের যে গাছ দিয়ে একটু আলাদা করে কালার করেছি, নিজের মতো করে করেছি। এখন দেখলে বুঝতে পারবে কতটা অন্ধকার হয়ে গেছে। ক্যামেরায় তো মনে হচ্ছে একটু লাইট, কিন্তু খালি চোখে দেখলে এই দূরের যে ঘরগুলো দেখেছিলাম প্রথমে এসে সেগুলো প্রায় অন্ধকারই হয়ে গেছে, বুঝতেই পারছি না। তাও আমি একটা অনুমানের মধ্যে দিয়ে বানাচ্ছি। ছবিটা আমার একদম শেষের দিকে। আমি এখন ফাইনাল টাচ করে ছোট ছোট যে ঘরগুলো আছে দূরের, সেই ঘরগুলোকে আমি হাইলাইট করার চেষ্টা করছি, যাতে বোঝাতে পারি যে এই দুটো পাহাড়ের মাঝখানে ছোট ছোট ঘর আছে বা শহরটাই আছে। খুব সুন্দর বিল্ডিংগুলো দেখতে, খালি চোখে খুবই ভালো লাগে। কোনো সময় যদি পাহাড়ে এই কামাখ্যা মায়ের মন্দির দর্শন করো তো তুমি এই জায়গাটা স্পটটা দেখতে পাবে। ঘরগুলো ডিটেলিং করতে আমার একটু সময় লেগেছে, কারণ কি ঘরগুলো যদি আমি স্কিপ করে যাই তো ছবিটা বোঝাতে পারবো না। তো আমি প্রায় শেষের দিকেই শুধু খালি ঘরগুলোকে করে দিলে হাইলাইট এবং আশপাশের গাছগুলোকে যদি আমি অল্প করে দিই তাহলেই আমি ছবিটা শেষ করব। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো প্লিজ কমেন্ট করবেন। এর আগেও আমি বলেছি আপনারা যদি কমেন্টস করেন তাহলেই আমার আরও অনুপ্রেরণা হয়, আরও ছবি আঁকি, আরও নতুন জায়গা ভিজিট করি। তো এরপরে যখন করব আরও একটা নতুন জায়গা খুঁজে দেখানোর চেষ্টা করব, সেখানকার লোকেশনটার ব্যাপার বলবো এবং নিজের ছবিটাও করব সাথে। তো আশা করি এই ভিডিওগুলো ভালো লাগছে। যারা দেখছেন আমার ভিডিও প্লিজ কমেন্ট করবেন একবার, যে আর জায়গাটা যদি আপনার লোকেশন মনে হয় যে এই জায়গাটা কোথায়, তাহলে আমাকে বলবেন, আমি শেয়ার করে দেব সেই লোকেশনটা, ইনফরমেশন দিয়ে দেবো। কিছু যদি কোনো সময় ইনফরমেশন লাগে, যারা বাইরের থেকে আসে তারা অনেকেই জিজ্ঞেস করে মন্দিরের ব্যাপারে। তো আজকে